সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী মোহাম্মদ কবির হোসেনের নামে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন। গত 14 আগস্ট সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, অনুসন্ধানকালে তাদের নামে ঘোষিত আয়ের তুলনায় বিপুল পরিমাণ অপ্রকাশিত সম্পদের তথ্য পাওয়া গেছে। সে কারণে অর্জিত সম্পদের পূর্ণাঙ্গ তথ্য ও আয়ের উৎস যাচাইয়ের জন্য দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারায় উভয়ের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়। দুদকের হাতে থাকা তথ্য অনুসারে 2024-25 করবর্ষ পর্যন্ত মুন্নি সাহা 1,85,32,400 টাকার স্থাবর ও 11,96,17,749 টাকার অস্থাবর সম্পদ সহ মোট 13,81,50,149 টাকার সম্পদ অর্জন করেছেন। একই সময়ে তার গ্রহণযোগ্য আয় ছিল 3,24,23,513 টাকা এবং ব্যয় 2,50,30,256 টাকা। ব্যয় বাদে সঞ্চয় দাঁড়ায় 73,93,257 টাকা, অর্থাৎ সঞ্চয়ের তুলনায় 13,07,56,892 টাকার সম্পদ বেশি পাওয়া গেছে, যা জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। অন্যদিকে তার স্বামী মোহাম্মদ কবির হোসেন 2,12,04,135 টাকার স্থাবর ও 14,55,89,205 টাকার অস্থাবর সম্পদ সহ মোট 16,67,93,340 টাকার সম্পদ অর্জন করেছেন। একই সময়ে তার গ্রহণযোগ্য আয় ছিল 8,17,42,725 টাকা এবং ব্যয় 83,86,402 টাকা। ব্যয় বাদে সঞ্চয় দাঁড়ায় 7,33,56,323 টাকা। ফলে সঞ্চয়ের তুলনায় 9,34,37,017 টাকার সম্পদ বেশি পাওয়া গেছে, যা জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। গত 30 জুলাই দুদকের একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। ব্যাংক হিসেবে 134 কোটি টাকার সন্দেহভাজন লেনদেন সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে গত 2 জানুয়ারি সিদ্ধান্ত নেওয়া হয়। গত 16 জুলাই মুন্নি সাহা, তার মা আপেল রানী সাহা, স্বামী কবির হোসেন তাপস ও ভাই তপন কুমার সাহার নামে থাকা 33টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।